পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেব্রুয়ারির বেতন ও ঈদের বোনাস শতভাগ পরিশোধ করেছে পোশাক কারখানার মালিকরা। সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানালো বিজিএমইএ। সংগঠনটি জানায়, বেতন বোনাস পরিশোধে সহজ শর্তে সরকারি ঋণ প্রদান করায় সংকট মোকাবেলা করা গেছে। ঋণ সুবিধা পাওয়ায় প্রায় ৩৩% কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি। ঈদের ছুটি শুরু, বাড়ির পথ ধরতেই উত্তরবঙ্গের গার্মেন্টস শ্রমিকদের গন্তব্য এখন নবীনগর ও চন্দ্রায়। হাতে ব্যাগ, সাথে স্বামী, স্ত্রী, সন্তান। এ যেন ঈদ উৎসবের বাংলাদেশের চিরচেনা দৃশ্য। শ্রমিকরা জানান, এবারের ঈদে সরকার 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনের ছুটি ঘোষণা করলেও অধিকাংশ পোশাক কারখানায় 10 দিনও ছুটি দেওয়া হয়েছে। দীর্ঘ ছুটির পাশাপাশি বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পেয়ে বাড়িতে যাওয়ার আগে ঈদের আনন্দ বইছে শ্রমিকদের মধ্যে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আগে যে অ্যাভেলেবল গাড়ি পাওয়া যেত সে গাড়িও নেই এখন। পরিবার আছে, কারণ কি করবো, আমি বাধ্য করতে যাওয়ার লাগে। বিজিএমইএর দাবি, দেশের 99% কারখানার পোশাক শ্রমিকদের বেতন, ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করতে পেরেছে মালিক পক্ষ। বুধবার পোশাক খাতের শ্রমিকদের বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিএমইএ সভাপতি। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.91%। অবশিষ্ট 2টি কারখানার বেতন প্রদান প্রক্রিয়াধীন আছে। আজকে মধ্যে এটার সমস্যার সমাধান করা হবে। এই সফলতার পেছনে সহজ শর্তে সরকারের ঋণ বড় ভূমিকা রেখেছে বলে মনে করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি বলেন, তালিকাভুক্ত 2127টির মধ্যে ঋণ সুবিধা নিয়েছে 1347টি কারখানা। সংখ্যার হিসাবে যা 33%। এক বছরের সময় নিয়ে যে ঋণটা পাওয়া গেল, তাতে করে ওই ফ্যাক্টরিগুলো যে স্বস্তিদায়ক অবস্থা থাকবে, তাতে করে ওই ফ্যাক্টরিগুলো চলমান থাকবে। ফ্যাক্টরিগুলো চলমান থাকে, কর্মসংস্থান যদি অব্যাহত থাকে, সেটাই অর্থনীতির জন্য ভালো, আমাদের মেম্বারদের জন্য ভালো। ঈদের রপ্তানি পোশাকের নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। নজরদারি আরো জোরদার করা হোক। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।